হ্যালো চিলড্রেন, আজকে আমরা আমাদের বাংলা রাইটিং স্কিল অর্থাৎ নির্মিত যে চ্যাপ্টারটি আছে তার থেকে একটা নতুন টপিক, যদিও নামটা নতুন টপিক, কিন্তু আমরা সবাই এটা মোটামুটি ছোটোবেলা থেকে পড়ে এসেছি। অর্থাৎ আজকে আমরা করব পত্রলিখন। পত্রলিখন ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমরা সবাই মোটামুটি এই পত্রলিখন কনসেপ্টটার সঙ্গে খানিকটা ফ্যামিলিয়ার, মানে আমাদের মোটামুটি একটু আইডিয়া আছে। তা আজকে তোমাদের যে হাফ ইয়ারলি যে রাইটিং স্কিল অর্থাৎ নির্মিত বিভাগ, তাতে রয়েছে পত্রলিখন এবং রয়েছে ব্যক্তিগত পত্রলিখন। আজকে আমি সেই ব্যক্তিগত পত্রলিখন সম্পর্কেই তোমাদের কিছুটা ওয়াকিবহুল করে দেব। অর্থাৎ আজকের ক্লাসে আমরা পত্রলিখন ব্যাপারটা কিন্তু জানব। তাহলে চলো শুরু করছি আমাদের আজকের ক্লাস, এবং আজকের ক্লাসের টপিক হচ্ছে পত্রলিখন। প্রথমত পত্রলিখন যখন আমরা জানবো, আমরা জানতে হবে যে পত্রলিখন ব্যাপারটা কী। কাছের মানুষের সাথে যখন আমরা কথা বলি তখন আমরা নিজের মনোভাবটা জানাতে পারি। অর্থাৎ ধরো তোমরা যখন স্কুলে আসো, বন্ধুদের সাথে গল্প করো, তখন গল্প করে বা কথা বলে তোমরা তোমাদের মনের ভাব জানাতে পারো। কিন্তু দূরের মানুষকে কিছু জানাতে গেলে তখন কী করতে হয়? চিঠি লিখতে হয়। এই চিঠির মাধ্যমে দূরের মানুষকে নিজেদের মনের ভাব জানানো যায়। এখনকার দিনে যদিও তোমরা বলতেই পারো যে মিস, দূরের লোক হলে কষ্ট করে চিঠি লেখার তো কোনো দরকারই নেই, এখন ফোনের জমানা, একটা ফোন করলেই হয়ে যাবে। অথবা বন্ধুদেরকে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু শেয়ার করার জন্য আমরা ফোনে মেসেজ করতে পারি, আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারি। কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু এই ব্যাপারটা ছিল না। তখন মানুষ এই পত্রের মাধ্যমে বা চিঠির মাধ্যমেই কিন্তু খবরাখবর দিত এবং খবরাখবর নিত। শুধু তাই নয়, স্কুলের প্রধান শিক্ষক বা অন্যান্য কাজের জন্য নানা প্রতিষ্ঠানে চিঠি পাঠাতে হয়। এই নিয়মটা কিন্তু এখনও আছে। ধরো তুমি আসলে না স্কুলে, তা সেক্ষেত্রে একটা চিঠি লিখতে হয় যে কেন তুমি আসলে না। শুধু তাই নয়, ধরো কোনো অফিসিয়াল চিঠি, যদিও সেটা অফিসিয়াল চিঠি এখন মেইল করে পাঠানো হয়, কিন্তু তা হলেও চিঠি লেখা এবং চিঠি ব্যাপারটা কিন্তু এখনও আমাদের মানে বাংলায় বা টোটাল ইন্ডিয়াতে বা ওভারঅল সারা পৃথিবীতে ব্যক্তিগত বা পার্সোনাল চিঠি ব্যাপারটা সেভাবে এখন না চললেও অফিসিয়াল চিঠি ব্যাপারটা কিন্তু এখনও আছে। এবং এই চিঠি লেখাটা কিন্তু একটা ফরম্যাটের ব্যাপার, মানে ইচ্ছে মতো নিজের খুশি মতো লিখলে কিন্তু হয় না। এবং শুধু তাই নয়, চিঠির যে ভাষা সেটির মধ্যেও কিন্তু একটু মানে সেটির মধ্যেও কিন্তু কিছু নিয়ম অর্থাৎ প্রসিডিওর মেনটেন করতে হয়। যদিও বর্তমান যুগে ব্যক্তিগত চিঠিপত্র লেখার রেওয়াজ উঠেই গেছে, সেটা আমরা সবাই জানি। ফোন, মেসেজ ইত্যাদির মাধ্যমে মানুষ তার দূরের মানুষকে ব্যক্তিগত ভাবনাটা জানায়। কিন্তু একটা কথা কিন্তু স্বীকার করতেই হবে যে চিঠি লেখার মাধ্যমে মানুষ তার ব্যক্তিগত আবেগ বা অনুভূতি যতটা সঠিকভাবে প্রকাশ করতে পারে, ফোন বা ইমেলে সেই আবেগ যথার্থভাবে কিন্তু প্রকাশ করা সম্ভব নয়। অনেক সময় চিঠি প্রয়োজনের সীমা ছাড়িয়ে একটি উৎকৃষ্ট সাহিত্য হয়ে ওঠে। আমাদের বাংলা সাহিত্যে কিন্তু এরকম পত্র সাহিত্য একটি উজ্জ্বলতম অধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ইউরোপ বেড়াতে গিয়েছিলেন তখন তিনি কিছু পত্র লিখেছিলেন, অর্থাৎ বিভিন্ন মানুষকে। পরবর্তীকালে সেই পত্রগুলো একত্রিত করে ইউরোপ প্রবাসীর পত্র বলে সেটা ছাপা হয়েছিল।
এবং শুধু তাই নয়, বিবেকানন্দ অনেক সময় কিছু পত্র লিখতেন, মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পত্র লিখেছিলেন। এই পত্র তখনকার দিনে মানে অষ্টাদশ শতাব্দী থেকে শুরু করে ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী, অর্থাৎ বেশ কিছুদিন আগে পর্যন্ত হয়তো এখনও কোনো ক্ষেত্রে বেশ কিছু বড় বড় সাহিত্যিকরা তারা যেই আঙ্গিকে পত্রটা লেখে, সেই পত্র লেখন কিন্তু এইভাবেই পত্র সাহিত্য হয়ে উঠেছে। তবে আজকে আমরা এত কঠিন ভাষা বা এত কঠিন কিছুতে যাব না। আমাদের সিলেবাস অনুযায়ী আমরা ব্যক্তিগত পত্রলিখন ব্যাপারটা শিখব। তা ব্যক্তিগত পত্রলিখন শেখার আগে আমরা প্রথমে একটু জেনে নেব যে এই যে চিঠি বা পত্রলিখন এটা ঠিক কত প্রকার, মানে কিভাবে বা কীরকম ধরনের পত্রলিখন হয়, অর্থাৎ এর প্রকার ভেদটা ঠিক কী কী। প্রথমত হচ্ছে ঘরোয়া চিঠি বা ব্যক্তিগত চিঠি। ছেলে তার মাকে চিঠি লিখছে, মা বাবাকে চিঠি লিখছে, বা মেয়ে তার মাকে চিঠি লিখছে, তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো, আমি আমার বন্ধুকে চিঠি লিখছি, আমি আমার ছেলেকে চিঠি লিখছি। অর্থাৎ এই যে টুকটাক ঘরোয়া যে চিঠিগুলো, দাদু তার নাতনিকে চিঠি লিখছে, নাতনি তার কাকাকে চিঠি লিখছে, এই যে সমস্ত বিভিন্ন সম্পর্কের ওপর যেসব ঘরোয়া চিঠিগুলো হয় তাকে কিন্তু আমরা বলি ঘরোয়া চিঠি বা ব্যক্তিগত চিঠি। এছাড়া আছে সামাজিক চিঠি। সামাজিক চিঠি মানে ধরো এখনও কিন্তু এই রীতিটা চলে আসছে। ধরো কারো জন্মদিন, অন্নপ্রাশন, বিবাহ, উপনয়ন, শ্রাদ্ধ ইত্যাদিতে আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব অথবা বিশিষ্ট অতিথিদের চিঠির দ্বারা আপ্যায়িত করা হয়। এখনও তোমরা দেখবে তোমাদের বাড়িতে কেউ যদি বিয়ের নেমন্তন্ন করতে আসে, সে কিন্তু একটা কার্ড নিয়ে আসে। ওই কার্ডটা হাতে দিয়ে তারপর সে নেমন্তন্নটা সারে। অনেক সময় দূর হলে পরে দেখবে বাই পোস্ট ওই কার্ডটা আসে। অর্থাৎ এই কার্ডের মাধ্যমে লোককে আপ্যায়িত করা বা আমন্ত্রিত করাটাও কিন্তু একটা সৌজন্যতার প্রকাশ। সুতরাং এই যে সামাজিক চিঠি ব্যাপারটা কিন্তু এখনও আগেকার মতোই সমানভাবে এর ইম্পর্টেন্ট আছে এই সামাজিক চিঠি। বিশেষ করে দেখো বিবাহ, শ্রাদ্ধ, উপনয়ন মানে পৈতে, এসব ক্ষেত্রে কিন্তু চিঠি দিয়ে নেমন্তন্নটাই করা হয়। এবং যদি তোমরা কখনো এই চিঠিগুলো পড়ো তাহলে দেখবে নিচে একটা লাইন থাকে যে পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। অর্থাৎ আমরা তার মানে কি, মানে এটা একটা কথা লেখা থাকে কিন্তু পত্র দ্বারাই নেমন্তন্ন হচ্ছে। যদিও কাউকে কর্ডিয়ালি কোনো জায়গায় নেমন্তন্ন করতে গেলে পরে চিঠিটা ম্যাটার না, কিন্তু তা সত্ত্বেও কোথায় যেন চিঠিটা বা এই কার্ড দেওয়াটা এতটাই একটা ইম্পর্টেন্ট সামাজিক বিধির মতো হয়ে গেছে যে কারোর বাড়িতে কেউ যদি কার্ড না দেয় তারা হয়তো অনেক সময় মনক্ষুণ্ণ হয়, হ্যাঁ আমাদের বাড়িতে কার্ড দিয়ে নেমন্তন্ন করলো না। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে দেখবে যে তোমাদের স্কুলে দেখবে সরস্বতী পুজোর সময় একটা কার্ড পাও। ওই সরস্বতী পুজোর ওই কার্ডটাই কিন্তু তোমাদের প্যারেন্টসদের নেমন্তন্ন করা থাকে, প্লাস তোমাদেরও পুজোর দিন স্কুলে আসতে অনুরোধ করা থাকে। ওই কার্ডটা না পেলে কি আসতে না, ব্যাপারটা সেটা নয়, কিন্তু ওই যে কার্ড ওটা একটা সামাজিক নিয়মের মধ্যে পড়ছে। তাহলে এটা হচ্ছে সামাজিক বিধি। এরপর আরেক রকমের চিঠি আছে, তাকে আমরা বলছি বৈষয়িক চিঠি বা অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটারটা কীরকম? স্কুল, অফিস, বিভিন্ন ক্লাব, সমিতি, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন প্রয়োজনে যে চিঠি পাঠানো হয় তাকে আমরা বলছি বৈষয়িক চিঠি। অর্থাৎ স্কুলে অন্য জায়গা থেকে একটা ধরো চিঠি আসলো, ধরো অন্য একটা স্কুল থেকে সরস্বতী পুজো নেমন্তন্ন চিঠি আসলো, মানে এটা কিন্তু বৈষয়িক, এটা একটা ফর্মালিটি, এটা কিন্তু সামাজিক চিঠির মধ্যে পড়ছে না। বা ধরো তুমি তোমার পৌরসভা মানে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে কোনো একটা বাড়ির চারিদিকে ভীষণ নোংরা জঞ্জাল অপসারণের জন্য একটা চিঠি লিখছো, তাকে আমরা বলছি অফিসিয়াল লেটার। কেউ হয়তো 7 দিন স্কুলে আসতে পারলো না, সে তার চিঠি দিয়ে বা একটা অফিসিয়াল লেটারের মাধ্যমে সেটা বলছে যে আমি 7 দিন স্কুলে আসতে পারছি না। আর সে অনেক সময় তার মেডিকেল সার্টিফিকেট
জমা দিল। অফিসে যারা চাকরি করে তাদের মধ্যে ধরো অফিসের কোনো এমপ্লয়ি, সে কিছুদিন ছুটি নেবে, সে কোথাও বেড়াতে যাবে, সে তার বসকে বলছে মুখে, কিন্তু একটা চিঠি অর্থাৎ একটা রিটেন ডকুমেন্ট তাকে কিন্তু দিতেই হচ্ছে। এই যে দিচ্ছে এই যে ব্যাপারগুলো, এগুলো সব কিন্তু অফিসিয়াল কাজের জন্য, অর্থাৎ বৈষয়িক ব্যাপারের জন্য। এগুলোকে আমরা বলছি বৈষয়িক চিঠি। তাহলে আমরা কি পড়লাম? যে দূরের মানুষকে কিছু জানাতে গেলে বা মনের ভাব প্রকাশ করতে গেলে, কোনো ইনফরমেশন পেতে গেলে বা ইনফরমেশন দিতে গেলে আমরা চিঠি লিখে জানাই। বর্তমান যুগে এই চিঠি ব্যাপারটা একটু ব্যাকডেটেড হয়ে গেছে, কারণ আমরা ফোন করে মানুষের খবরাখবর নিতে পারি, দিতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, কিন্তু চিঠির মাধ্যমে মনের ভাব অনেক সাবলীলভাবে এবং অনেক বেশিভাবে প্রকাশ করা যায়। এই অবধি আমরা পড়লাম। আর কি বললাম? যে চিঠিপত্র সাধারণত 3 প্রকারের হয়। একটা হচ্ছে ঘরোয়া চিঠি, আরেকটা হচ্ছে সামাজিক চিঠি, এবং আরেকটি হচ্ছে বৈষয়িক চিঠি। ঘরোয়া চিঠি বলতে কাকে বোঝাচ্ছে? অর্থাৎ কোনো আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে যে সমস্ত চিঠির আদান প্রদান হয় তাকে আমরা বলছি ঘরোয়া চিঠি বা ব্যক্তিগত চিঠি। আর হচ্ছে নেক্সট হচ্ছে তোমার সামাজিক চিঠি। কোনো নিমন্ত্রণ পত্র আত্মীয় স্বজনকে দিতে হয় বা বন্ধু বান্ধব, যেখানেই আমরা কোনো বিয়ে, উপনয়ন, শ্রাদ্ধ, জন্মদিন, অন্নপ্রাশন প্রভৃতিতে ইনভাইট করতে গেলে আমরা যে চিঠি দ্বারা ইনভাইট করি তাকে আমরা বলছি সামাজিক চিঠি, অর্থাৎ এই কার্ডটাকে আমরা বলছি সামাজিক চিঠি। আরেকটা হচ্ছে অফিসিয়াল চিঠি, অর্থাৎ কোনো স্কুল, অফিস, ক্লাব, বিভিন্ন সমিতি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে কোনো কিছু রিটেন ডকুমেন্ট রাখার জন্য আমরা কিন্তু চিঠিপত্রের আদান প্রদান এখনও করি, যদিও অনেক ক্ষেত্রে সেটা আমরা মেল করি বর্তমান যুগে। তা সত্ত্বেও কিন্তু চিঠি সম্পর্কিত মানুষের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু এখনও খুব একটা কমেনি। তাহলে এই হলো 3 রকম চিঠি। এরপর আমরা আরেকটা কথা বলতে পারি যে এই যে চিঠিগুলো আমরা কিভাবে লেখা যায়। চিঠিগুলো কিভাবে লেখা যায়? 1 নম্বর লেখা যায় পোস্ট কার্ডে। তোমরা সবাই নিশ্চয়ই পোস্ট কার্ড দেখেছ। আরেক নম্বর হচ্ছে ইনল্যান্ড বা আন্তর্দেশীয় পত্র। আরেকটা হচ্ছে খামে। ছোটোবেলায় তোমরা এসএসটি ক্লাসে ওই যে যারা নাকি আমাদের পিপল হু হেল্প আস আমরা পড়েছিলাম, তা সেই চ্যাপ্টারগুলোতে তোমরা সবাই কিন্তু পোস্টম্যান গিভস আস লেটার আমরা সবাই জানি। সেক্ষেত্রে একটা পোস্ট অফিসের একটা ইনল্যান্ড, একটা বিভিন্ন ছবি, ইনল্যান্ড লেটারের ছবি, একটা পোস্ট কার্ডের ছবি এবং কীরকমভাবে চিঠি লেখা যায় সেসব সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা তোমাদের আছে। এবার প্রশ্ন হচ্ছে এই চিঠিগুলোকে আমরা যখন লিখব, অর্থাৎ আমাদের আজকে মানে তোমাদের যে হাফ ইয়ারলি সিলেবাস তাতে কিন্তু শুধুমাত্র এই ব্যক্তিগত চিঠি ব্যাপারটাই আছে। তাহলে এই হাফ ইয়ারলি সিলেবাস অনুযায়ী আমরা যে ব্যক্তিগত চিঠিটা পড়ব তাতে আমরা কিছু নিয়মাবলীটা প্রথমে পড়ে নেব যে চিঠি লেখার নিয়মগুলি কী কী। প্রথমত হচ্ছে চিঠি কাকে লেখা হচ্ছে তার সঙ্গে তোমার যা সম্পর্ক, সে তোমার পরিচিত না অপরিচিত না স্বল্প পরিচিত, সে তোমার থেকে বয়সে বড় না ছোট ইত্যাদির ওপর কিন্তু চিঠি লেখার বয়ান বা ভাষা নির্ভর করে। দ্বিতীয়ত হচ্ছে চিঠির ভাষা হবে সহজ সরল এবং বানান ভুল হওয়া কিন্তু চলবে না। অর্থাৎ বানান ভুল হলে কিন্তু মোটেই ব্যাপারটা মানে যে চিঠি পড়বে তার কাছে খুব হাস্যকর হয়ে যাবে। স্পষ্ট এবং ব্যাকরণগত কোনো ভুলও কিন্তু চিঠিতে থাকাটা ঠিক নয়। এরপরে যেটা লিখতে হবে সেটি হচ্ছে চিঠিটি প্রতিটি অংশই যথাযথ লেখা দরকার। পোস্টকার্ড, ইনল্যান্ড লেটার বা খাম যাতেই চিঠি লিখি না কেন তার 6টি অংশ কিন্তু থাকছে। অর্থাৎ চিঠি যখন তোমরা লিখবে, আজকে আমরা এই চিঠি লেখাটা কিভাবে সঠিক চিঠি লেখার মানটা আমরা বজায় রাখতে পারি সেটার ওপরেই আজকে আমাদের ক্লাস। মানে চিঠি লিখতে গেলে আমরা কীভাবে
বা কোন কোন জিনিসের ওপর নজর দেব। প্রথমে একদম পত্র প্রেরক যে সেন্ডার, তার ঠিকানা এবং তারিখটা কিন্তু ডান দিকে বসাতে হবে। একটা চিঠি যখন লিখব তখন তার ডান দিকে একদম ওপরে আমরা পত্র প্রেরক, ধরো তুমি চিঠিটা লিখছো, সো ইউ আর সেন্ডার, সুতরাং তোমার যে ঠিকানা এবং তারিখ এটা ওপরে লিখলে। এরপর একটা সম্ভাষণ তোমাকে তাকে তো একটা কিছু বলে শুরু করতে হবে। বড় ছোট সমবয়সী পুরুষ মহিলা বিভিন্ন মানুষ অনুযায়ী বা বিভিন্ন লোক অনুযায়ী তোমার একটা সম্ভাষণ করতে হবে। যেমন ধরো কেউ যদি তোমার গুরুজন হয়, তোমার থেকে বয়সে বড় হয়, সেক্ষেত্রে তুমি শ্রীচরণেষু, পূজনীয়াসু, শ্রদ্ধা ভজনেষু ইত্যাদি তুমি কিন্তু লেখাটা উচিত। ধরো তুমি তোমার বাবাকে যখন লিখবে তখন শ্রীচরণেষু বাবা, অথবা শ্রদ্ধা ভজনেষু বাবা। মুসলমানদের ক্ষেত্রে মোবারক জানেবেশু বা জানাবেশু ইত্যাদি লিখতে হয়। আবার তোমার থেকে যখন ছোট হবে, কনিষ্ঠ বা ছোট, তাদের ক্ষেত্রে কিন্তু আবার তোমাকে লিখতে হবে কল্যাণীয়াসু বা স্নেহাস্পদেশু ইত্যাদি লিখতে হবে। যদিও আর এছাড়া বন্ধু বান্ধবদের ক্ষেত্রে প্রিয়বরেষু, প্রীতি ভাজনেষু, বন্ধুবরেষু ইত্যাদি লিখতে হয়। যদিও এখনকার দিনে গুরুজনদের আমরা অনেক লঘু করিয়া দিয়াছি। রবীন্দ্রনাথের যে তোমার আমার ছেলেবেলা বলে যে প্রবন্ধ আছে, তার মধ্যেকার লাইন, এখনকার ছেলেরা গুরুজনদের লঘু করিয়া দিয়াছে। অর্থাৎ এখন আর বাবাকে আমরা শ্রীচরণেষু বাবা না লিখে প্রিয় বাবাও কিন্তু অনেক সময় লিখি। এখন বাবা, ছেলে, মা সবাই একসাথে বসে আমরা গল্প করি, টিভি দেখি, খাবার খাই। কিন্তু একটা সময় ছিল যখন বাবা মা তাদের সন্তানের থেকে বেশ কিছুটা দূরত্ব, তারা কিন্তু বন্ধুর মতো ছিল না। এখন কিন্তু অন্য রকম ব্যাপারটা হয়েছে। সুতরাং সেই হিসেবে যত দিন যাচ্ছে সব কিছুই তো চেঞ্জ হয়। মানুষ তো সদা সর্বদাই পরিবর্তনশীল এবং সমাজও চেঞ্জ হয়। সুতরাং এখন আর ওই গুরুজন, কনিষ্ঠ বন্ধুবান্ধবের প্রতি আলাদা আলাদা রকম ভাবে সম্ভাষণ না লিখে প্রিয় বাবাও লেখা যেতে পারে। তবে সেটা কতটা ভালো দেখাবে বা কতটা যুক্তিসঙ্গত, সেটার মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়। তবে তোমরা যখন শিখছো সেক্ষেত্রে বাবা মা গুরুজনদের ক্ষেত্রে শ্রীচরণেষু লেখাটাই বাঞ্ছনীয়। এবং ছোটদের ক্ষেত্রে ধরো তুমি তোমার ভাইকে লিখছো, সুতরাং প্রিয়বরষু বা প্রিয় ভাই বা এরকমভাবে লেখাটাই ঠিক। আর বন্ধুবান্ধবদের ক্ষেত্রে প্রিয়বরষু, বন্ধুবরষু এভাবেই কিন্তু লেখাটা উচিত, গ্রামাটিক্যালি ঠিক। এবার চিঠিটা যখন আমরা প্রথম শুরু করব, তখন আমরা মূল চিঠির যে প্রথম অনুচ্ছেদ, তাতে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা ইত্যাদি জ্ঞাপন এবং কুশল বিনিময় করে চিঠি লেখা হয়। অর্থাৎ প্রথমেই ধরো তুমি তোমার মাকে চিঠি লিখছো, যে সাপোজ তুমি একজন হস্টেলে থাকো, তুমি তোমার মাকে চিঠি লিখছো যাতে মা তোমাকে এসে বাড়ি দিয়ে যায়, ঠিক আছে? তাই এক্ষেত্রে তুমি যদি প্রথমেই লেখো মা তুমি আমাকে এসে বাড়ি নিয়ে যাও, এটা তো হয় না, এটা চিঠি লেখার কমন ফরম্যাট হলো না। তাহলে প্রথমে কি লিখতে হয়? প্রথমে মূল চিঠির প্রথম অনুচ্ছেদে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। অর্থাৎ শ্রীচরণেষু মা, আশা করি তুমি ভালো আছো, আমিও ভালো আছি, এই যে বা তুমি কেমন আছো, এই যে একটা জিজ্ঞেস করা, এটাই কিন্তু চিঠি লেখার অন্যতম ফরম্যাট। এরপর যেটা লিখতে হবে সেটা হচ্ছে মূল বক্তব্য। তা আজকে আমরা মোটামুটিভাবে এই চিঠি লেখার প্রথম এইটুকুতেই অবধি পড়ব। পরের দিন আমরা চিঠি লেখার নিয়মটা শেষ করব। আজকে আরেকবার দেখে নিই আমরা কতটুকু পড়লাম। প্রথমে পড়লাম পত্র লিখন ব্যাপারটা কী এবং পত্র লিখন কয় প্রকার। এরপর আমরা পত্র লিখনের কিছু নিয়মাবলী পড়ছি। এই যে পত্র লিখনের নিয়মাবলী পড়ছি, এটি কিন্তু মূলত ব্যক্তিগত পত্র লিখনের নিয়মাবলী আমরা পড়ছি। আমাদের হাফ ইয়ারলি সিলেবাস অনুযায়ী কিন্তু পত্র লিখন যেটা আছে সেটা পুরোটাই ব্যক্তিগত পত্র লিখন। তাহলে আজকে আমরা পড়ছিলাম ব্যক্তিগত পত্র লিখনের কিছু নমুনা।
তোমরা এর পরের দিন আমি ব্যক্তিগত পত্র লিখনের বাকি নমুনাটা করাবো, এবং তার সঙ্গে যেটা করাবো সেটা হচ্ছে কিছু পত্র লিখনের উদাহরণ। তোমরা কিছু ব্যক্তিগত পত্র লিখন মোটামুটিভাবে যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের কাছে পত্র লিখন ব্যাপারটা সরগর হয়ে যাবে। তাহলে আজকে আমরা এইটুকু অবধিই বললাম, পরের দিন আমরা পত্র লিখনের নিয়মাবলীগুলি আরেকবার পুরোপুরিভাবে আলোচনা করব।